বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল, এটা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশের জন্য এটা একটা নিয়ামত। আমার মনে হয় এদেশে 18 কোটি মানুষই প্রায় খুশি, কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে। তার ভেতরে এই উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার। এই মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি। তারপর যে মাহফুজ আলম একজন, এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই। যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে। এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা। এই কথা বললে না কেন? আরে ভাই, অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে, ওর ইমানের সমস্যা আছে। উনি একটা অন্যায় করেছে অলরেডি। এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল তারা ইসলামপন্থী মানুষ। আপনি দেখেন, ইসলামপন্থী মানুষগুলোই বেশি ভূমিকা রেখেছে, আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে। এই মানুষগুলোর মন মেজাজ অন্যদিকে কি করে ডাইভার্ট করা যায়, অন্যদিকে নিয়ে যাওয়া যায়, এই জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা যে উল্টাপাল্টা বকতেছে। মানে মনে হয় মানসিক রোগী হয়ে গেছে। এই জন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না, ওনারে পাবনায় পাঠানো দরকার। বাড়ি তো লক্ষ্মীপুরে, অত দূর থেকে পাবনা নিয়ে আসাও তো সমস্যা। এই জন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার। অন্তত 15-20 দিন রাখেন, ওই বড় বড় ইঞ্জেকশন আছে, কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে। কয়েকদিন আগে আমি পাবনায় গিয়েছিলাম পাগলা গারাত দেখার জন্য। ওনারা বছর বছর পাগল আর বেশি নেই, সব চলে গেছে, ভালো হয়ে হয়ে চলে গেছে। এই উপদেষ্টার ভেতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছে, নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল জাতির সাথে, তারা এই কথাগুলো না রেখে অন্যদিকে যেতে চায়, ফ্যাসিস্টদের দালালি করতে চায়। এদের মনে হয় কিছু জিনিস ভেতরে দেওয়ার জন্য পাবনায় পাঠাতে হবে। আপনারা রাজি আছেন না? যদি সুযোগ পায় সামনে জাতি, আমার মনে হয় তাদেরকে পাবনায় পাঠাবে ইনশাআল্লাহ, যদি ওরা ভালো না হয়। যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা এটাই নিয়ম। আমি আন্ধাত আমলের কাহিনী শুরু করলাম। এখন যেটা চলছে এটার সাথে কোরআন মিলাতে হবে। আমরা যেখান থেকে পড়েছি এখান থেকেই মিলাবো ইনশাআল্লাহ। এই সাতক্ষীরায় এবছরে সেই কয়বার আসলাম, একটা আশার বাণী শুনিয়েছিলাম। যেহেতু নিষিদ্ধ হয়েছে এমনি হয়নি, এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছিলেন জালেমদের বিরুদ্ধে, সেগুলো সব দিনের পরে দিন ফলতেছে। কোরআনে কারিম জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি নজর দিয়ে রেখেছি আমি জালেমদের দিকে। এই জন্য যে লোকটা নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, পৃথিবীর উপরে জুলুম যারা করেছে তারা আল্লাহর টার্গেট। কার? বলেন বলেন। তারা যে টার্গেটই নেবে না কেন, ওইটার উপরে থাকবে আল্লাহর নজর। কোরআনে কারিমে এইটাই জানিয়েছে আমাদের পৃথিবীর বহু মানুষকে দুনিয়া থেকে তারা চেষ্টা চালিয়েছে আমি ওই পর্যন্ত পৌঁছাবো, কিন্তু জালেম হওয়ার কারণে ওই পর্যন্ত আল্লাহ তাদেরকে আর পৌঁছাতে দেননি। আপনি একেবারে সে আদম নবী থেকে আরম্ভ করে দেখেন, যারা জুলুম করে টার্গেট পর্যন্ত যেতে চেয়েছে তাদেরকে আল্লাহ পর্যন্ত আর যেতে দেয়নি। আদম নবীর সন্তান থেকে এটা আরম্ভ হয়েছে।